শেরউড ফরেস্ট ছিল এক রহস্যময় সবুজ জঙ্গল। সকালে কুয়াশা গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে নেমে আসত, আর পাখিরা গান গাইত মিষ্টি সুরে। সেই জঙ্গলের মধ্যেই এক শাওলা কাঠের উপর শুয়ে থাকত একজন মানুষ, তার নাম রবিন হুড। পিঠে ধনুক ঝুলানো, সবুজ পোশাকে সে যেন বনের ছায়ার সাথে মিশে থাকত। রবিন হুড ধনীদের কাছ থেকে অন্যায়ভাবে অর্জিত ধন ছিনিয়ে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে একা নয়, তার সঙ্গেই ছিল মেরি ম্যান নামের এক দল বিশ্বস্ত সাথী, ছোট্ট জন, ফ্রিয়ার টাক এবং আরও অনেকে। একদিন এক ধনী সম্ভ্রান্ত লোক তার সোনার গাড়ি আর রক্ষীদের নিয়ে বনের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছের উপর থেকে তীর ছুটে আসে। রক্ষীরা কিছু বোঝার আগেই রবিন হুড ও তার দল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে, গাড়ি থামিয়ে দেয়। কোনো ক্ষতি না করে তারা সোনা ও খাবার নিয়ে চলে যায়। পরে বন পরিষ্কারের জায়গায় গরিব গ্রামবাসীরা জড়ো হয়। রবিন ও তার সঙ্গীরা সবাইকে রুটি, সোনা আর আপেল বিলিয়ে দেয়। শিশুরা উল্লাসে নাচে, আর বয়স্করা আনন্দে চোখ মুছে। কিন্তু তাদের ওপর নজর রাখছিল এক গুপ্তচর, গিসবোর্নের লোক। সে শেরিফের কাছে খবর নিয়ে চলে যায়। পরদিন শেরিফ এক গ্রামে ফাঁদ পাতে। রবিন ছদ্মবেশে সেই গ্রামে গেলে সৈন্যরা তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই ছাদ থেকে লেডি মারিয়াম তাকে একটা দড়ি ছুঁড়ে দেয়। রবিন দড়ি ধরে পালিয়ে যায়, সৈন্যদের চোখে ধুলো দিয়ে কাছের নদীতে ঝাঁপ দেয়। রাতে তারা আগুনের পাশে বসে গান গায়, গল্প করে। মারিয়ান রবিনের পাশে বসে থাকে।